আমরা মাটি তোলা থেকে পানি বার করি, পানি বার করি, পানি বার করি, কলটা এরকম এরকম পাইপ আমরা হ্যাকুস করি, আমরা বাড়ি মারি, আমরা ঘষাঘষি করি, তারপরে পানি বার হয়। না না, এ পানি বার হবার জন্মদাতা আপনি নয়, আপনি নয়। এটাই হলো নবীর বংশ, সেটাই হলো নবী ইসমাইল আলাইহিস সালাম। আর দোনো আরজুলাকুম, দুটো পা, একটা পা লাথি মেরেছে, একটা পা তুলেছে, আবার একটা লাথি মারলো, আবার একটা তুললো, একবার লাভায়, একবার তুলে, একবার লাভায়, একবার তুলে, এরা মারতে 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 আমার আল্লাহ বললেন, জিবরাইল তুমি একটাবার পাখার ডানাটা ওখানে বাড়ি দাও আর নোকের আঁচড় দিয়ে দাও। আমার নবী ইসমাইল আলাইহিস সালাম একটা পা উঁচু করে, একটা পা নিচু করে। অতটা নরম পা, ছোট্ট টুকটুকে পা, পাথরে যখন পড়বে ওই পায়ের লাথিতে, পায়ের দবানো কারণে আমি আল্লাহ অত বড় পাহাড় ফাটিয়ে আবে জমজমের কুয়ার পানি বাহির করে দিলাম। আজকে আপনাদের এলাকায় টিউবওয়েলের পানি হয়তো 2 মাস পরে আর পাবে না, গর্ত খুঁড়তে হবে। আমাদের এলাকায় টিউবওয়েলের পানি, সাবমার্সেলের পানি, পুকুরে পানি, তলাবের পানি, খালের পানি, নদীর পানি, সমুদ্রের পানি কখনো চড়া পড়ে যায়, কখনো ভাটা আসে, কম বেশি হয়ে যায়। পৃথিবীর কোটি কোটি 70 লক্ষ মানুষ একভাবে এক টানায় তারা 1.5 মাস 2 মাস ধরে তাম পৃথিবীর মানুষ, এমনকি মক্কা মদিনার মানুষ ওই পা ঠোকা পানি, জমজমের কূপের পানি তারা ব্যবহার করে। ওই নবী ইসমাইলের পা ঠোকা থেকে নিয়ে আজকে দিন পর্যন্ত ওই পানি কখনো কম বেশি হলো না। তাহলে পানির তো মাটি তোলা দিয়ে জমজমের কূপের পানি বার হয়েছে। দুনিয়ার মানুষ হাউস বানায়, বিশাল পানি বাইর হয়। আমার নবীর বংশ দেখিয়ে দিয়েছে আল্লাহ তো মালিক, কিন্তু হাউসের একমাত্র ইঞ্জিনিয়ার আমার নবীর বংশ। জোরে বলে কোন দিকে আপনি যাবেন? হাউস মানে বেশি পানি উত্তোলন হয়। বিজ্ঞান, এই আমরা গুগল সার্চ করে দেখেছি, জমজমের কূপের পানি যেখান থেকে বার হয় এত মোটা পাইপ দেওয়া আছে, 1 সেকেন্ডে 80,000 লিটার পানি উত্তোলন। পৃথিবীর একটা ইঞ্জিন দেখান তিনি 1 সেকেন্ডে 80,000 লিটার পানি উত্তোলন হয়। পাখামো আল্লাহ। আজকে একটু অন্যরকম ভাবে আমরা শুনছি, তাই না? ভালো লাগছে না? লাগে না? এটা আনকমন মতো লাগছে যে ইসলামী আরো কিছু আছে। সারা জীবন ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম এটা শুনেছি বাবা। এগুলো শুনলে আরো মনটারে আরো ভালো লাগে যে ইসলাম কত পাওয়ারফুল। বাপ দাদাদের গল্প মাঝে মাঝে শুনলে না নিজের প্রতি একটা হয় যে আমরা গরিব না, আমরা ধনী। হয়তো আমার কারণে আমি গরিব হয়ে গেছি, কিন্তু আমার পূর্বপুরুষরা ধনী, মনে একটা সাহস থাকে। আল্লাহ ও আমার বাপজিরা, চলেন একটা বার রাখিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। তাহলে পানির কথা আমি বলছিলাম, এবার আমি আপনার কাছে পানি যখন বলেছি, এবার একটু ছোট পাহাড়ের কথা বলি। চলেন আগিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায়। আপনাকে পানির কথা বলেছি, জমজমের কূপের পানি। আপনাদের এলাকায় পাহাড় নেই, আমাদের এলাকায় পাহাড় নেই। হাওড়া, হুগলি, মেদিনীপুর, দেখা যায় 24 পরগনা, আমাদের এইসব এলাকায় পাহাড় নেই। অন্য জেলায় পাহাড় থাকতে পারে। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি অন্য দেশে জেলায় পাহাড় দিয়েছেন, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, আপনি এই কটা জেলায় কেন পাহাড় দিলেন না? আমাদের ছেলেদের হাতে বড় বড় দামি ফোন, এরা যদি একটাবার পাহাড় পেত, সেলফি ফটো তুলে এরা ফেসবুকে দিয়ে কতই না আনন্দ পেত। আল্লাহ ওদের এলাকায় পাহাড় দিয়েছো, আমাদের এলাকায় কেন পাহাড় দিলেন না? ও দাদু ভাই, যাদের এলাকায় পাহাড় আছে তারা সুখী না যাদের এলাকায় পাহাড় নেই তারাই সুখী? একটু বলবে। কখনো কে বলে নাই, বলছে কারা সুখী? ভাই একটা বলেছে যাদের পাহাড় নেই। চলেন কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়া যাক। আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, অল জিবালা আওতাদা, যত সম্ভব 30 পারা সূরা নাবাতে এসেছে, অল জিবালা আওতাদা। আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাহাড় বানিয়েছে। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি পৃথিবীতে যেখানে পাহাড় দিয়েছেন, পাহাড় আর পাহাড়, যেখানে পাহাড় নেই তা ফাঁকা, আল্লাহ আপনি এটা কেমন করলেন? এটা কি কেমন করলেন? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, অল জিবালা
জিবালা আওতাদা, আমি আল্লাহ যেখানে পাহাড় বানিয়েছি ওই জমিনটা দুর্বল, যখন তখন ভূমিকম্পে ধসে যেতে পারে। ওয়াল জিবালা, আমি পাহাড়টা ওই জমিনে পেরেকের মতো ভার দিয়ে সেঁটে রেখেছি যাতে করে আমার বান্দার ক্ষতি না হয়। আল্লাহ আমাদের এখানে পাহাড় দেয়নি, নিশ্চয়ই কোরআনের অনুকূলে আল্লাহর এই জমিনটা হলো সচ্ছল। তাহলে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে যেখানে পাহাড় আছে ওই জমিনটা হলো দুর্বল, আল্লাহ পেরেকের মতো জমিনটা সেঁটে রেখে দিয়েছে। আমাদের এখানে পাহাড় নেই, আল্লাহ জমিনটা মজবুত করে বানিয়েছে। তাই একটাবার বুকে হাত দিয়ে বলো, যেখানে পাহাড় আছে সেই এলাকায় প্রতিদিন একবার দুবার করে ভূমিকম্প হয়, মাসে 3 বার, মাসে 8 বার, বছরে 21 বার, বছরে 30 বার হয়। আমাদের এলাকা 10 বছর 20 বছর পরে একবার হয়, তাতেও কিছু হয় না। কেন? আল্লাহ আমাদের জমিনটা মজবুত করে বানিয়েছে, ওই জন্য আল্লাহ এই জমিনের বরকতে আমাদেরকে হেফাজত রেখে দেয়। চলেন আমি আপনার কাছে আর একটা বার বলছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে পাহাড়ের সম্পর্কে যখন বলেছি একটা কোরআনের আয়াত বলেছি, চলেন এবার একটা হাদিস বলা যাক। আল্লাহ নবী যখন উহুদের ময়দান থেকে চলে আসছিলেন 69 জন সাহাবাকে, আল্লাহ দেখা যায় নবী সাহাবাকে বেঈমান কাফেররা শহীদ করেছিলেন। আপনারাও শুনেছিলেন উহুদের ময়দানে 69 জন সাহাবারা শহীদ হয়েছিল, শুনেছিলেন? আলহামদুলিল্লাহ শুনেছিলেন। 69 থেকে 70 জন সাহাবারা শহীদ হয়েছিল, আপনারা শুনেছেন। আল্লাহ নবী সাহাবারা কোলে করে, কাঁধে করে, মাথায় করে, পিঠে করে, 2 জনা 3 জনা হাত ধরে 69-70 জন সাহাবাকে যখন নিজের এলাকায় নিয়ে আসছিল দাফন কাফন করার জন্য, আল্লাহ নবী পিছন দিকে তাকিয়ে দেখে যে উহুদের পাহাড়ে শহীদ হয়েছে, ওই পাহাড়টা গড়িয়ে গড়িয়ে, যেমন পাহাড়টা বড় ঢেলা গড়িয়ে যায়, পাহাড়টা গড়িয়ে গড়িয়ে নবীর পিছনের দিকে তাকিয়ে আসে। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, ওটা কি? ওই পাহাড়টা আমাদের পিছু কেন হেঁটে আসে? আপনি একটাবার বলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা বলল, এই যে পাহাড়, তোমার খবর কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার 69-70 জন সাহাবীরা আমাদের বুকে শহীদ হয়েছে, ওদের রক্তটা আমরা পেয়েছি, আমরা কত ধন্য। এদেরকে নিয়ে আপনাদের এলাকায় দাফন কাফন করবে না, আপনার কাছে অনুময় বিনিময় আপনার শহাদাদের লাশ মোবারক আমি উহুদ পাহাড় ফাঁকা হয়ে যাচ্ছি, আমার ভিতরে দাফন কাফন করে দাও। আল্লাহ নবী ওখানে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, যখন আমার উহুদ পাহাড় আমার সাহাবীদেরকে এত ভালোবেসেছে, হাজা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, আমি মুহাম্মদ আমাকে যখন ভালোবেসেছে, আমি কথা দিলাম আমিও পাহাড়কে ভালোবেসে ফেলেছি। চলেন তৃতীয় নাম্বার যাক। এবার আগে একটা কোরআন পড়েছি, পরে হাদিস পড়েছি, ফের একটা কোরআন পড়া যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ইন্না সাফাল মারওয়াতা মিন শাইরিল্লাহ। দুনিয়ার হাজি সাহেবরা সাফা মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। ও বাপজিরা, হাদিস শরীফে এসেছে কিয়ামতের ময়দানে ওই সাফা আর মারওয়া পাহাড় দুনিয়ার মানুষের গুনাহ আর নেকি ওজন করানোর জন্য আল্লাহ পাল্লা বানাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আল্লাহ পাহাড়কে দেখা যায় কিয়ামতের দিনে পাল্লা বানাবে। ও বাপজিরা, চলেন এবার কোরআনের দিকে আর একটা বার এগিয়ে যায়। দয়ার নবী যখন ঘর থেকে একটা পাহাড়ে চলে গিয়েছিলেন, আমার আল্লাহ জিবরাইল দিয়ে কোরআন নাজিল করেছিল পাহাড়ে বসে থাকাওয়ালা নবীকে। আল্লাহর কোরআন 5 আয়াত নাজিল হয়ে গেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এমন করে 5 আয়াত আল্লাহ নবীর প্রতি। আমার নবী ঘরে ছিল তখন কোরআন দেয়নি, নবী মক্কায় ছিল তখন কোরআন দেয়নি, মদিনায় বসেছিল তখন কোরআন দেয়নি। নবী যখন পাহাড়ের গুহার ভিতরে বসে আছে,
বসে বসে কাঁদছে। জিবরিল এসে নবীকে জড়িয়ে ধরে কোরআনের আয়াত 5টা নাজিল করেছিল। তাহলে আল্লাহ যখন নবীকে পাহাড়ে পেয়েছে আর পাহাড়ের চূড়ার উপরে নবীর প্রতি কোরআন নাজিল করেছে, নিশ্চয়ই আল্লাহ নবী পাহাড়কে ভালোবাসতেন। আর নবী যখন পাহাড়ে গেছে আমার আল্লাহ কোরআনটা নিয়ে পাহাড়েও জিবরাইলকে পৌঁছে দিয়েছে। চলেন আপনার কাছে ষষ্ঠম নাম্বার আগিয়ে যায়। আবু জাহেল যখন বলেছিলেন মুহাম্মদ তুমি একটা বা চারটা দুখণ্ডিত করো, আমার নবী 4 দুখণ্ডিত যখন করছিল মক্কার চত্বরে দাঁড়িয়ে নয়, ঘরে দাঁড়িয়ে নয়, আবু কোবাইস বলে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ে নবী উঠে হাত দিয়ে তিনি ইশারা করলেন, 4 দুখণ্ডিত হয়ে গেল। তাহলে নবী তো আবু কোবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 4টা দুখণ্ডিত করেছেন। আল্লাহ নবীকে 3 দিন খুঁজে পাওয়া যায় না। নবী আমার যখন কান্নাকাটি করছিলেন সেটা তো একটা গুহা, একটা পাহাড়, গুহার ভিতরে আল্লাহ নবী 3 দিন কান্নাকাটি করেছিলেন। ও আমার বাপজিরা, আমার নবী একটা জবাব দিয়ে বললেন, তোমরা যদি পাহাড় পরিমাণ যদি গোনা হয় আল্লাহ তোমাদের গোনাকে মাফ করে দেবে। আল্লাহর কাছে তওবা পাঠ করলে এখানে পাহাড়ের উপমা দেওয়া হয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল দুনিয়ার পানি, দুনিয়ার টুপি, দুনিয়ার দাড়ি, দুনিয়ার স্টিমার, লঞ্চ, জাহাজ, আজান, মাইকের স্পিকার, দুনিয়াতে ট্রাম, বাস, যত ব্রিজ, যা কিছু লোহা কারখানা, যত কিছু হয়েছে সব কিছু আমার নবী সাহাবাদের বিনিময়ে আল্লাহ দুনিয়াতে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি পৃথিবীতে জেলখানা দেখছেন, জেলখানা, এই জেলখানার আবিষ্কার করেছিলেন নবী পাকের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। 69 জন কাফেরকে ধরে নবীকে মারতে এসেছিল, তাদেরকে ধরে আটকে রেখে একটা ঘর বানিয়েছিল, ওই ঘরটার নাম দিয়েছিল জেলখানা। আজকের পৃথিবীর মানুষেরা যারা জেলখানা, কয়েদিখানা যারা বানায়, দুষ্কৃতীদেরকে যারা আটকে রাখে, এই জেলখানায় দুষ্কৃতী আটকে রাখতে হয়, এটাই শিক্ষা দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন লিডার, একজন দেখা যায় লেবার, আমাদের নেতা, সেটাই হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। যদি এরকম ইসলামিক আর দুনিয়া যদি ভেবে ভেবে যদি বলা হয় যা আছে সব পাওয়া যাবে, এই যে হাত মুছেছি এরও ব্যাখ্যা আছে। ঘাম মুছেছি না, এরকম ঘাম মুছি না। নবী যখন মেরাজ থেকে এসেছিল আইদিয়াকুম, হাত দিয়ে ঘাম মুছে ওয়াল আরদা, মাটিতে ফেলেছিল। গোলাপ ফুল আছে এখানে, এই সেই গোলাপ ফুল। হাদিসের ব্যাখ্যা এসেছে এই গোলাপ ফুলকে নবী পাকের মেরাজ থেকে আসার পর ঘামটা মাটিতে ফেলেছে, ফিল আরদা, মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ গোলাপ ফুলকে জন্ম দান করেছিলেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? কোনটাই দেখবেন আপনি, কোনটাই দেখবেন? পৃথিবীর মানুষেরা বলে সূর্য এখানে গেছে, ওখানে গেছে। আরে সূর্যের মালিক হচ্ছে আল্লাহ। আর আমার নবী যদি বলে আমার আলী নামাজ পড়বে, সূর্য ডুবে যেও না, মাগরিব হয়ে যেও না, আসরের নামাজ পড়া হয়নি আমার আলীকে, তুমি একটু ইশারা করো, উঠে যাও, হাত দিয়ে ইশারা করেছে, সূর্য উঠে গেছে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে? ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই কোনো জায়গায়। আল্লাহর কোরআন বলেছে সূরা রহমান, সূরা আর রহমান 27 পারা, আল্লাহ বলেছে আমি মাটি পানির তলা থেকে আগুন সৃষ্টি করেছি। পৃথিবীতে যে কারেন্ট চলছে না, কারেন্ট, এই কারণের জন্ম হলো সমুদ্রের পানি থেকে। আল্লাহর কোরআন বলছে সমুদ্রের তলায় আমি আল্লাহ আগুন রেখেছি। কেন আগুন? একদম বাংলা ভাষায় ব্যাখ্যা করছি। যে সমুদ্রে বরফে আটকে গেছে আল্লাহ ওই সমুদ্রে গজব দান করেছে, আগুন টেনে নিয়েছে, ঠান্ডায় জমে গেছে, দুনিয়ার মানুষ চলতে পারবে না, বিপদে পড়বে, ওটা গজবে পরিণত করেছে। যেখানে আল্লাহ পানি রেখেছে, উত্তপ্ত পানি, বিশাল লাপালাপি করে, আল্লাহ তলায় গরম দিয়েছে। তাই দেখবেন দুনিয়াতে কলের পানি শীতের সময় গরম, গরমের সময় ঠান্ডা, এটা আল্লাহ পাকের নিয়ামত। তখন তো আল্লাহ ঠান্ডা করে, আবার কখন আল্লাহ গরম করে, কখন বান্দার গরমের প্রয়োজন, কখন ঠান্ডার প্রয়োজন, সবকিছুর মালিক কে? আল্লাহ। আর এটা জোরে বলে সুবহানাল্লাহ। এটা তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা
ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা শেষ করবে তো ভাই, একটা শেষ করবে নাকি না? চোখ না, তাহলে কি বলছিলাম ভাই? আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিল, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিথ্যা তহমত দিয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বাপের বাড়ি গেছে, আমার নবী নিজের ঘরেতে 15 দিন কান্নাকাটি। আমার আল্লাহ জান্নাত থেকে একটা রমাল পাঠিয়েছিল, ওই রমালটা জিবরাইলের হাতে দিয়ে আমার নবীকে দিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যদি কান্না পায় তুমি শুধু হাত দিয়ে মুছবে না, আমি আল্লাহ খুব কষ্ট পাই, তোমাকে একটা রমাল উপহার দিলাম, তুমি মুখটা একটু ভালো করে মুছে নেবেন। জোরে বলে। দুনিয়ার মানুষের কান্না পেলে মুখ দিয়ে রমাল মোছে, এই মোছা প্রথম আবিষ্কার করেছিলেন আমার আপনার নবী। জোরে বলে। ওরা তো মুছে পকেটে রাখে, আর আমার নবী মুছে হাতে রাখতেন, ঘাড়ে রাখতেন, পকেটে রাখতেন না। কেন? যখন প্রয়োজন হবে তাড়াতাড়ি নেবার জন্য প্রস্তুতি। শিক্ষিত মানুষ মুছে নিয়ে পকেটে রাখে না, রাখে না, শিকনি হোক নেটা হোক যাই বলেন আপনার, নিয়ে কি করে পকেটে রাখে। কিন্তু আমার নবী কাঁধে রমালটা ফেলে রাখতেন। হাজি সাহেবরা আলেম ওলামারা বেশি রমাল, হাজি রমাল, আমার না রমাল নাই, কাঁধে রমাল রাখে না, রাখে। একটা চাদর হলে কাঁধে রাখে না। এই কাঁধে পৃথিবীতে যত কবি সাহিত্যিক কাঁধে রমাল, কোনো কাপড়, কোনো চাদর, শাল রাখে, এটা আমার নবী শিক্ষা দিয়েছেন। আর একটু জোরে বলেন। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আরবি লিখতে গেলে ডান দিক দিয়ে লিখতে হয়, কোরআন পড়তে গেলে ডান দিক দিয়ে পড়তে হয়, মসজিদে উঠতে গেলে ডান পা দিয়ে উঠতে হয়, পায়খানা ঘর থেকে নামতে গেলে ডান পা দিয়ে নামতে হয়। মসজিদের কাতার যখন ভারী করবে তখন ডান দিকের কাতারটা একটু ভারী করতে হয়, লম্বা ঠিক করতে হয়। ইমাম সাহেব যখন আসরের নামাজ আর সকালে ফরজের নামাজ পড়ে ফেলে তখন ইমাম সাহেব একটু ডান দিকে বেঁকে বসে। আল্লাহ নবী বলেছে আমি মা হালিমা দুধ পান করেছিলাম, সেটা ছিল ডান দিকের বুকের স্থান। নবীর জামানায় ঘড়ি ছিল না, নবীর জামানায় আংটি ছিল, এই আংটিটা নবী ডান হাতে পরতেন। ঘড়ি ছিল না, আংটির ফতোয়া অনুকূলে আমরা ডান হাতে আংটি পরি। মা একটা ঘড়ি নিলাম ডান দিক। আমার নবী যখন খেতেন ডান হাতে, ঘুমাতেন ডান দিকে, কিছু কাজ শুরু করলে প্রথম ডান দিক দিয়ে শুরু করতেন। ও বাবাজিরা, সৌদি আরবে সর্বপ্রথম অঙ্ক আবিষ্কার হয়েছিল, তাই অঙ্ক আপনি যে দিক দিয়ে পারেন সংখ্যা বসাও, কিন্তু হিসাব করতে গেলে ডান দিক দিয়ে আপনাকে হিসাব করে আসতে হবে। আল্লাহ নবী বলেছেন সর্বকাজটা ডান দিক দিয়ে তোমরা শুরু করবে। এটাই হলো আমার আখলাক আদাত, এটাই হলো আমার অভ্যাস, এটাই হলো আমার সুন্নাত। তাই ফিলিস্তিন, দুবা, কুয়েত উপকূল সাগর, টেরানগর, মরক্কো, মক্কা আর মদিনা শরীফে যত চার চাকা গাড়ি আছে তাদের স্টার্টিং কোনো বাম দিক, সাইড নেওয়া হয় ডান দিক, সমস্ত কাজ ডান দিকে করতে হয়। এটাই শিখিয়েছে আমার নবী। তাই নবী আমার বলেছেন, ও আমার সাহাবীরা, হাদিসটা বুখারীতে এসেছে, আশরাবু বিহা আকামা ক্বালা আলাইহিস সালাম, তোমরা বাম হাতে খাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে না, ওটা হলো শয়তানি খাদ্য। বিজ্ঞান রিসার্চ করে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে বাম হাতে খাবে না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে না, তাহলে রিসার্চ করে দেখা যায়, বিজ্ঞান রিসার্চ করে বলেছে বাম হাতে খেলে হার্টের দোষ হবে আর দাঁড়িয়ে পান করলে কিডনি রোগ হবে। এ কথাই তো আমার নবী ১৫০০ বছর আগে বলেছে। আমরা লাউ, এই যে কি বলে লাউ না কদু বলে, লম্বা যেটা হয় বাবু, লাউ বলে। আমার নবী লাউ খেতেন। রাসূল বলেছেন যাদের গোশত খাবার ইচ্ছা আছে, গোশত খেলে পেটে সমস্যা হয়, তোমরা লাউ দিয়ে গোশত খাবে। গোশত যে ফ্যাট আছে, ওতে যে রিস আছে, লাউয়ের সঙ্গে রান্না করে খেলে ওই ফ্যাট রিসটা রিজেক্ট হয়ে যায়। ডাক্তারবাবু বলেছে তুমি গোশত ছাড়া ভাত খেতে পারো না? ডাক্তারবাবুকে বলছে না সাহেব, আমি গোশত ছাড়া ভাত খেতেই পারিনি, তবে লাউয়ের সঙ্গে গোশত রান্না করে খেলে তোমার ফ্যাটি লিভারে আর চর্বি জন্মবে না। এ কথা আমার নবী আগে বলেছেন। আমি এক সময় আহমেদাবাদে জলসা যাচ্ছিলাম, তখন ট্রেন ছিল, প্লেনে যায়নি। এখন প্লেন পেরে 18-19 বার চাপা হয়ে গেছে। তাই বসে 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 একজনের সঙ্গে কথা বলছিলাম, বলতে বলতে তখন আমি রোগা পাতলা ছিলাম, অনেকটা বয়স, হালকা, দাঁড়িয়ে তত উঠিনি। তা ওনার সঙ্গে, উনি চাকরি করে কলকাতার ডাল হাউস, আমি জীবনে চিনি না, কলকাতার ডাল হাউস আছে না, যাক আছে।
তা উনি আমার সঙ্গে কিছু কথা বলছিলেন, আমি ছেলে মানুষ কিছু ভালো বুঝিনি, উনি কথায় কথায় ইংলিশ বলে। তা আমি একটা কথা বললাম যে আপনার আব্বা মা আপনাকে ইংলিশ শিখিয়েছে, তাই আপনি আমাকে ইংলিশে বোঝাতে চাইছেন আমি খুব বেশি জ্ঞানী। তা তখন একটু ফসকে বেনাছিলাম, তো কিছু মনে করবে না। আলি বুক বানান করেন তিনি বুক, তা বলছে বি ও ডবল কে বুক। আলি বি যদি বাধ্য হয় আর কে যদি বাধ্য হয় মাঝখানে কি আছে, বলে দুটো ও আছে। কতটা খারাপ মাইন্ড নেবেন না, দুটো বি ডবল ও কে বুক, প্রথমে বি বাদ লাস্টে কে বাদ, মাঝখানে কি আছে, দুটো ও আছে। তা মনে হচ্ছে আপনার ভিতরে শুধু দুটো ও আছে। ও যদি বলা হয় বাংলা জিরো, ডবল জিরো, ইংরেজিতে ও বলা হয় আর বাংলাতে কি বলা হয়, ডবল জিরো। তা মনে হচ্ছে আপনার ভিতরে বুক মানে বইয়ের জ্ঞান নেই, শুধু ডবল জিরো আছে। যদি বলেন কেন, বলে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি অন্তত 26 বছর যাবে উত্তর দিতে, এটা খেয়াল আছে? এটা খেয়াল আছে? 26 বছর যাবে উত্তর দিতে আপনি আমার সঙ্গে কিছু বলবেন না। তাহলে বলেন, আমি একটা ছোট করে বললাম, একটা গরুর 1 কেজি গোশতের দাম 200 টাকা। 1 কেজি গোশতের দাম 200 টাকা। আর ওই 200 টাকা 1 কেজি গোশতের দামে 1 কেজি গোশত হয় তখন 10 কেজি সবজি খাওয়ালে। কত কেজি? 10 কেজি সবজি খাওয়ালে। এখন সবজির কেজি যদি 50 টাকা করে, এখন তো 60-70 টাকা, 10 কেজি যদি হয় তাহলে কত হবে? 500 টাকা। 500 টাকা। তাহলে 500 টাকার সবজি খাবিয়ে আমি 1 কেজি গোশত পেয়েছি, বিক্রি করব কত? 200 টাকা। আর খাবার খাবিয়েছি কত টাকা? 500 টাকা। আমি লাভে কারবার করছি না লসে? উনি টপ করে বলে দিয়েছেন না আপনি লসে কারবার করছিলেন। এই জন্যই বলেছি আপনি পারবেন না। তার কারণ আমার যে গরুকে 10 কেজি সবজি খাবিয়েছি, আমরা ভালো খেতে যে সবজি মানুষ খায় সেই সবজি যাতে না খায় তার জন্য মুখে একটা মাস্ক, একটা জালতি লাগিয়েছিলাম। ঠিক না বেটি? ওই ক্ষেতের পাশ থেকে নিয়ে যেতে গেলে মুখে জালতি লাগায় না, ওটা জালতি বলতো। এখন আমাদের 25-26 সালে এসে মাস্ক, আর মুরব্বীরা বলতো জালতি, মুখোশ। মুখোশ। তাই ভালো সবজি যাতে না খায় তার জন্য মুখে একটা মুখোশ লাগিয়েছিলাম। আর গরুকে যে 10 কেজি সবজি খাবিয়েছি, ওতে মশা মাছি ভ্যান ভ্যান করছিল, ওতে ডেঙ্গুর কারখানা তৈরি হয়েছিল। গরু খেয়েছে পাদে মারিয়ে ওদের কারখানা, ওদের বংশ উজাড় করে দিয়েছে। ঠিক না বেটি? আপনি বলেন, আমি ওই সবজি খাবিয়েছি, ওই ঘাস খাবিয়েছি, ডেঙ্গুর প্রতিরোধ করিয়েছি, ডেঙ্গুর কারখানা ধুলিসাৎ করে দিয়েছি। এখন গরুকে 10 কেজি সবজি খাবিয়েছি, ঘাস খাবিয়েছি, 500 টাকা 100-200 টাকার গোশ পেয়েছি। লসে কারবার না লাভে কারবার? তা বলছেন না এবার লাভে কারবার। তাহলে আপনি কেন খান না? তাহলে লাভে কারবার তো আপনি কেন খান না? কথা বুঝেন না? তাহলে আমি যদি আপনাকে 3.5 ঘন্টা ট্রেন জার্নি যদি প্রশ্ন করি, আপনার ক্ষমতা নেই উত্তর দেওয়ার, তবে আমাকে কিছু বলো না। বলতে 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 আমি একটা চড় মারবো, তুমি একটা চড় মারে, মারতে মারতে আসতে হবে না জোরে হবে? বড় ভাই জোরে হবে না? আমি একটা এনাকে চড় মারলাম, উনি আমাকে মারলো, আমি মারলাম, মারতে মারতে বাড়বে। তা আমি বলবো তুমি বলবে, আমি বলবো তুমি বলবে, বলতে বলতে বেড়ে যাবে। এমন বাড়া বেড়ে যাবে খারাপ জায়গায়। লা ইকরাহা ফিদ্দিন, জোর জবরদস্তি নেই, তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়। তবে ফের বলছি, বেলেটের ধার বিরাট, কিন্তু বাপ মরে গেছে, বেলেট দিয়ে বাঁশ কাটবো, কাটার যোগ্যতা। এখন তোমার জ্ঞান খুব বেশি, কিন্তু তোমার জ্ঞানটা নিয়ে আমি দুনিয়াতে চলবো, যোগ্যতা নেই। কথা বুঝতে পেরেছেন? চলেন না গিয়ে যাই। চলেন, আমি আপনার কাছে বলছিলাম, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। আমার নবীর প্রশংসা বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছি। ও আমার দাদু ভাই, বড় ভাই যারা আছেন, খুব ভালো করে করণবাদ করে খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী এক সময় বাড়িতে চলে এসে আম্মাজান মা ফাতেমা দরবারে এসেছেন। ও আমার মেয়ে ফাতেমা, তোমার কি শরীরটা অসুস্থ? আব্বাজান আমার শরীরটা অসুস্থ হয়। আল্লাহ নবী বললেন, আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন, তোমার যতটা স্বর্ণ আছে, হীরা মুক্ত চাঁদনি গহনা আছে, হিলহিয়াতুন যাকে আরবিতে গহনা বলা হয়, ওই গহনাগুলো তুমি পরিষ্কার করে একটা পানিতে চুবিয়ে দাও। আর সকালবেলা যখন তুমি উঠবে নামাজ পড়ার আগে কিংবা পরে, হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা যা তোমার ভাঙা চূড়া আছে, ওইগুলো যদি ভিজিয়ে পানি যদি খাও, তোমার জোর দেখা যায় শরীরের জোর শক্তিটা বাড়বে, তোমার ক্লান্তি দূর হয়ে যাবে। আল্লাহ নবী আবার বলেছিলেন, তুমি যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার,
34 বার যদি আল্লাহু আকবার বলো, আমার আল্লাহ তোমার ক্লান্তিটা দূর করবে। তাহলে একদিকে ধর্মের কথা বলেছে তুমি তসবিহ পাঠ করো, অপরদিকে দুনিয়ার সায়েন্সের কথা বলেছে তুমি হীরা মুক্ত জহরত কাঞ্চন মণিমুক্তা স্বর্ণ অলংকার যদি তুমি ধুয়ে পানি খাও, তোমার শরীরটা ঠান্ডা হবে, তোমার দুর্বলতা দূর হয়ে যাবে। তাই পৃথিবীর ডাক্তার গুণ বলে দিয়েছে, যাদের যৌবনের সমস্যা আছে ওরা যদি একটু রূপ মিষ্টি তোলা দিয়ে মেরে মেরে পাতলা করে সাদা চিন কাগজের মতো করে, ওটা রূপ খায়। রসুল বলেছে রূপ ভিজিয়ে খেলে, সোনার পানি ভিজিয়ে খেলে যৌবনের শক্তিটা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। দুনিয়ার ডাক্তার বলেছে আজ থেকে 30 বছর আগে, 1500 বছর আগে আমার নবী আগেই বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মা আসফালা কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যারা গাঁটনো নিচে প্যান্ট পায়জামা ইজের লঙ্গে ঝুলিয়ে রাখে, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ, আমার আল্লাহ 3 শ্রেণীর সঙ্গে কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আমার আল্লাহ তাদের দিকে ভালো নজরে তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আমার আল্লাহ তাদের গুনাহকে maaf করবে না। ওয়ালা হুম আযাবুন আলিম, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ালা আল উসবিল ইয়া রাসূলুল্লাহ, গাঁটনো নিচে প্যান্ট পায়জামা ইজের লঙ্গে ঝুলিয়ে রাখলে ইবাদত আল্লাহ কবুল করবে না, আল্লাহ কি জাহান্নামে দেবে? আমার নবী বলেছিলেন নাম নাম, হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। বিজ্ঞান রিসার্চ করে বলেছে, তোমরা যদি গাঁটনো নিচে পুরুষেরা তোমরা যদি গাঁটনো নিচে প্যান্ট পায়জামা ইজের লঙ্গে যদি ঝুলিয়ে রাখো, তোমাদের যৌন শক্তি হরমোজন শক্তি কমে যাবে। কিন্তু এ কথা আমার দয়ার নবী 1500 আগে বলে দিয়েছে। ও আমার আল্লাহ ওয়ালা দিনদার ব্যক্তিরা, চলেন একটাবার আগিয়ে যাও। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, তোমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে মাথাটা নিচু করে হাঁটবে, মাটি মুখো হাঁটবে, তোমাদের চোখের জ্যোতি বাড়বে। আর ওই চোখটা যদি তিরিল্যতা কোনো গাছ, কোনো হাজারা, কোনো সাজারা, ওই পাথরার গাছের দিকে একটাবার যদি নজর চলে যায়, আল্লাহ নবী বললেন ইন্নিল আরাফুল হাজারা ওয়া সাজারা ইউসাল্লুনা আলাইয়া, ওই পাথরগুলো ওই গাছগুলো আমার নামে জিকির করে। তোমরা মাটি মুখো হাঁটতে হাঁটতে ওই সবুজ গাছ আর পাথর গাছ যদি তোমাদের একটাবার চোখে পড়ে, তোমাদের চোখের জ্যোতি বেড়ে যাবে। তাই বিজ্ঞান সেটা কপি করে বলছে, সকালবেলা একটু মাটি মুখো হাঁটবে আর খালি পায়ে হাঁটবে আর মাটি মুখো হাঁটতে হাঁটতে যাবে, তাতে তোমাদের ঘাড়ে শক্তি বাড়বে, চোখের জ্যোতি বাড়বে, পায়ে তোমাদের যে দুর্বলতা ঘাটতি আছে ঘাটতিটা তোমাদের সবল হয়ে যাবে। কিন্তু এ কথা জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদের শিখিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে দিয়েছে, তোমরা যখন খানা খাবে তোমরা ভালো হয়ে সোজা হয়ে বসবে, 2 হাতের কবজি পর্যন্ত তোমরা ধৌত করবে। কিন্তু একথা নবী আমার 1500 বছর আগে বলেছে। খাবার ভিতরে 13টা সুন্নাত, তোমরা খাবার আগে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নেবে, প্লেটটা রাখবে, একটা দস্তারখানা বিছিয়ে রাখবে, আর খাবার সময় সোজা হয়ে খাবে, চিবিয়ে চিবিয়ে খাবে, আঙুলগুলো বর্তনগুলো চুষে চুষে খাবে। যাদের গাল থেকে লালা ধরে, যাদের গাল থেকে থুতু আর লালা ঘুমানোর পরে ঝরে ঝরে পড়ে, ওরা যদি বর্তন আর আঙুলগুলো চেটে চেটে খায়, ওদের হজম শক্তিটা ভালো হবে আর গালে লালা গুলো ঝোড়া বন্ধ হয়ে যাবে। তাই বিজ্ঞান বলে দিয়েছে, তোমরা সোজা হয়ে বসে থাকবে, 2 হাতটা ভালো করে কবজি পর্যন্ত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নেবে, খাদ্যগুলো চিবিয়ে চিবিয়ে খাবে, আর খাবারগুলো চিবিয়ে চিবিয়ে খাবার পর হাতগুলো আঙ্গুলগুলো ভালো করে চুষে চুষে খাবে। তোমাদের আঙ্গুল দিয়ে ক্যালসিয়াম বার হবে, এর বিনিময়ে তোমাদের রাতের বেলা ঘুমানোর পর গাল থেকে লালা আর ঝরবে না। কিন্তু এ কথা আল্লাহ নবী 1500 বছর আগে আমাদের শিখিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ।